কনক, মেয়েটাকে বললাম ঘরেতে থাকতে, আবার কোথায় গেল? আচ্ছা ঝামেলা তো। কনক, কনক, কনক তোমার জন্য ওয়েট করছে। কেন? আমি তো তোমাকে ফোনে বলে দিয়েছিলাম। আমাকে জানিয়ে কিছু হবে না সাত্তকী। প্রত্যেক স্ত্রী তার স্বামীর জন্য এটুকু করে থাকে, এটাই স্বাভাবিক। কাজ থাকবে, কাজের চাপ থাকবে, কিন্তু তার সঙ্গে তোমার এখন থেকে এটাও মাথায় রাখা উচিত যে তুমি আর একা নও। আপনি এসে গেছেন? অপেক্ষা করতে করতে চোখটা একটু লেগে গেছিল। আপনি আসুন না, বসুন, আমি সব বেড়েই রেখেছি। আমি খাবো না কনক। সব গরম গরমই আছে, ভালো লাগবে খেতে। আমার খিদে নেই, তাই আমি খাবো না। তুমি খেয়ে নাও। আপনি খাননি জানলে মা খুব রাগ করবেন। সব কথা কি ছোট মাকে না বললেই নয়? না মানে মা জিজ্ঞেস করলে তখন? কিছু অন্তত একটু খান। আমি তো তোমাকে বললাম আমি খাবো না, আমার খিদে পাইনি, আমার ঘুম পেয়েছে, আমি শুতে যাচ্ছি। শুনুন, আমার মামা বলেন না খেয়ে ঘুমোতে নেই, যে না করে বৈকালী শৃঙ্গ হয় শ্রীগালী। হোয়াট? এর মানে? থাক, তোমার সব শোনার থেকে আমার খেয়ে নেওয়া ভালো, কিন্তু আমি এইটুকুনি খাবো। ঠিক আছে। তুমি খেয়ে নাও, দাঁড়িয়ে আছো কেন? আপনি না খেলে আমি, আপনি খেয়ে নিন, আমি পরে খেয়ে। বাহ, আজকে খাবারগুলো তুমি অন্যরকম হয়েছে। নদী, নদী, আজকে রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছে, ভেরি টেস্টি। এর জন্য তোমার একটা গিফট পাওনা রইলো। দিদি তো বাড়িতে নেই। তাই তো, লাগলে বলবেন। কিছু লাগবে না। এবার তুমি খেয়ে নাও। কি করছো তুমি এটা? হোয়াট আর ইউ ডুইং? এই প্লেটে এগুলো সব আমি খেলাম, আর এগুলো তুমি। আপনি তো কিছুই খাননি, এগুলো সব ফেলে দেব? হ্যাঁ দেবে, অন্যের খাওয়া জিনিস খাওয়া উচিত নয়, ইটস আনহাইজিনিক। কিন্তু খাবার তো ফেলে নষ্ট করতে নেই। আর স্বামী ভগবান, তার প্রসাদ খেলে স্বর্গে যায়। এটাও নিশ্চয়ই তোমাকে তোমার মামা শিখিয়েছেন। অল বোগাস। একটা কথা ভালো করে জেনে রাখো কনক, কারোর এটো খাওয়াটা উচিত নয়। তুমি জানো কত রকম ব্যাকটেরিয়া আসতে পারে, কত রকম ইনফেকশনস হতে পারে? তোমার কোনো আইডিয়া আছে? এরকম আর ফার্দার করবে না তুমি। এসব আপনি কি বলছেন? বাড়িতে দুবেলা রাধাকৃষ্ণের সেবা হচ্ছে, আর আপনি এসব? আমি যেটা বলছি সেটা করো। এগুলো সরাও, একটা প্লেট নাও, নিজে খাবার বেড়ে নাও। এত সব? ওখান থেকে আর একটা জিনিসও তুমি ছোবে না, এই কথাটা যেন মাথায় থাকে। শুনুন, রেগে মেগে বলে দিয়ে চলে গেল। কি করি আমি এখন? বাড়িতে একটা ছোট বিড়াল থাকলে না হয় ওকে দেয়া যেত, কিন্তু বারণ করে গেছে যখন, তখন ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। কনক, কনক, ওই শুরু হলো আবার। কনক, কি হলো গো? কনক, খুব কষ্ট হচ্ছে? কনক, আরে আরে জ্বরটা তো বেড়েছে গো। কনক, কনক এসেছিল না? কনক, কনক আসবে কোত্থেকে গো?
জলের ঘরে কি বলছো দাঁড়াও দাঁড়াও জলপট্টি করি একটু আরাম লাগবে তো দাঁড়াও এভাবে কেন শাস্তি দিচ্ছ গো আমায়? কি এমন করেছি আমি? আমাদের অভাবের সংসারে তোমার ভাগ্নিকে ঠাঁই দিইনি বলো? হ্যাঁ মানছি ওকে লেখাপড়া শেখায়নি, কিন্তু আমার ঝিলমিলের থেকে কোনোদিন আলাদা করে দেখেছি? ভগবান আমাকে একটু শান্তি দাও, আমার শান্তি দাও। একই বাড়িতে বিয়ে দিয়েছি, 7 দিন মতন করেছি, আর কি করতে বলো গো আমাকে? বেশ, তাই যদি বলো তাহলে আমি কালই যাবো ও বাড়িতে, ওই ইন্দিরা চৌধুরীর পা ধরে ক্ষমা চাইবো। তাহলে তোমার শান্তি হবে তো? তাহলে তুমি করবে তো আমাকে ক্ষমা? আবার আবার তুমি ও বাড়িতে যেতে চাও শিখা? তোমার কি কোনো লজ্জা নেই? কি ভাবো তুমি আমাকে? নিজেকে কি ভাবো? আর আর কত ছোট করবে তুমি আমাকে? হ্যাঁ? কখনো কি আর কোনোদিন ওই মেয়ে দুটোর মুখের সামনে আমি দাঁড়াতে পারবো শিখা? ও বাড়িতে না গেলে তো তুমি আমাকে ক্ষমাও করবে না গো। কত বড় বাড়িতে আমাদের মেয়ে দুটোর বিয়ে হয়েছে, আমার কি কোনো সাধ্য ছিল ও বাড়িতে মেয়েদের বিয়ে দেওয়ার? সব ঠাকুরের কৃপা। কত আদর যত্ন করে ওরা আমাদের মেয়ে দুটোকে নিয়ে গেছে, আর তুমি আমাকে আর কত নিচে নামাবে শিখা, কত নিচে। বাবা হলো তো বলা, রাগ কমলো তো? না, ওষুধটা খেয়ে নাও তো দেখি। তুমি এভাবে মুখ ফিরিয়ে থেকো না গো, রাগে দুঃখে অভিমানে দুটি কথা বলে দাও না, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে থেকো না। এ বাড়িতে আর কে আছে বলো, তুমি আমি ছাড়া? আর তুমি ছাড়াই বা আবার কে আছে বলো? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কেন দেরি করে এসেছো? আমার একা থাকতে ভয় করে না বুঝি? অদ্ভুত তো, আজ বারবার ওই স্টুপিড মেয়েটার কথা ভাবছি কেন? আজ যত প্রবলেমে আমি আর তিস্তা রয়েছি তার সবটুকু ওই মেয়েটার জন্য। প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড ওর সাথে কাটাতে কাটাতে আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে। তবু আমি কেন ওকে নিয়ে এত আমার দেরি হয়েছে আসতে, কিন্তু আমি এসে গেছি তো। তাহলে কেন এত ভয় পাচ্ছ? আমি আছি তোমার কাছে। আমাকে যা দিয়েছো তা দিয়ে আমি খুব সুখী ঠাকুর।
আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে। আমাকে তুমি সব দিয়েছো। ওকে যেন আমি ভালো রাখতে পারি ঠাকুর। এইটুকু আশীর্বাদ করো। তুমি আমার জন্য অনেক করেছো কনক। কেন করেছো আমি জানি না। আমি বুঝি তুমি আমার কতটা কেয়ার করো। মানুষ হিসেবে সত্যি তোমার কোনো তুলনা হয় না, কিন্তু সত্যি এটাই, আমি তোমাকে ভালোবাসি না। চলো 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 পাল্টাই।